জীবনটা কত কঠিন। হায়াতের জীবনে আছে চক্ষুটা একদিন বন্ধ হয়ে যাবে, রঙিন এই স্বপ্নগুলা সব ফুরায় যাবে, এমন এক জীবন শুরু হয়ে যাবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে, আখিরাতের সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার লম্বা বিরাট জীবনটা ফুরায় যাবে, আখিরাতের সামনে হারায় যাবে, ফুরায় যাবে। 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা সকাল সন্ধ্যার মধ্যে হারায় যাবে। এমন এক জীবন শুরু হয়ে যাবে যেই জীবনে একমাত্র সঙ্গী যিনি হবেন তিনি কে? সেদিন জাহান্নামীর আফসোস করবে। আজ যদি বোঝার চেষ্টা করতেন আফসোস থাকতো না। চক্ষুটা বন্ধ হওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই, তুমি ভয় পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদা মাফিক যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিছু লোক সেদিন শুভ সংবাদ পাবে, আর কিছু লোক সেদিন হতভাগা হয়ে যাবে। অন্ধকার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে, মাটি এমন চাপ মারবে ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড়গুলো ডান দিকে চলে আসবে। নবীজিকে মাঝে মাঝে আল্লাহ কবরের আযাব দেখাতেন। আল্লাহর হাবিব বলতেন, একদিন যদি তোমরা দেখতে পেতে আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে। দাফন কাফনের কথা আমাদের মনে থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার জৌলস থাকতো না, সব ভুলে যেতাম। দুনিয়ার পিছনে পাগল পাড়া হয়ে ছুটতাম না, সব ভুলে যেতাম। এই কবরে আমাকে আপনাকে ঠিকই যেতে হবে। কবরে যাওয়ার পরে, আল্লাহর ফয়সালার পরে মানুষের সেদিন 9 রকমের আফসোস থাকবে। কয় রকম? 1 নম্বর আফসোস করে লোকেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজ মাটির মধ্যে আমি মিশে থাকতাম, আমাকে এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেওয়া হতো, আমার কোনো হিসাব লাগতো না। শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বড় আদর করে বানালেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক আকল দেন নাই, যে আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। প্রাণীদের ভিতরে শাহওয়াত দিয়েছেন, যৌন চাহিদা দিয়েছেন। মানুষকে আল্লাহ যৌন চাহিদাও দিয়েছেন, আকলও দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন, মালাইকা যারা, তাদেরকে আকল দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। এই 2টা বিষয় মানুষকে আল্লাহ দিলেন, আকলও দিলেন, যৌন চাহিদাও দিলেন। শুধুমাত্র দুনিয়ার পূজারী না হয়ে যেই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবে, মনে রাখবে, আল্লাহর গোলাম হবে, চক্ষু বন্ধ হলে তাদের আফসোস গুলা যিনি নিমিষেই মিটায় দিবেন তিনি কে? কোরআন কারীম সাক্ষী আমার ভাইরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা
تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم মন যা চাবে আফসোস করা লাগবে না মন চা মাত্র বলার আগে যিনি আপনার সামনে হাজির করে দিবেন তিনি কে আল্লাহ সেদিন নিজে বলবে আজকের মেহমানদারি আমি আল্লাহ করাবো নুজুলাম মিন গফুরির রহিম মেহমানদারি হবে গফুরুর রহিমের পক্ষ থেকে ক্ষমাশীল দয়াময় মালিক আল্লাহর পক্ষ কি বুঝলেন আমার ভাইরা তার মানে বোঝা যায় মানুষ সেদিন 9 রকমের আফসোস করবে ঈমানদারদের কোনো আফসোস থাকবে না ঈমানদারদেরকে ডেকে ডেকে যিনি মেহমানদারি করাবেন তিনি কে এক নাম্বার আফসোস গেল ঈমানদাররা সেদিন আফসোস করবে না যাদের ঈমান নাই সেদিন আফসোস করে বলবে আফসোস যদি মাটি হয়ে যেতাম 2 নম্বরে মানুষ আফসোস করবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আমার আফসোস যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম কেন দুনিয়ার জীবনে খেলতামাশায় কাটায় দিলাম আখিরাতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আজকে যখনই আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন 5 ওয়াক্ত নামাজের জন্য বের হয়ে যাবে কসম আল্লাহর মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা সকালে বের হবেন সন্ধ্যায় বের হবেন 5 ওয়াক্ত নামাজের সময় যখনই বের হবেন যিনি আপনার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে